আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দেওয়ার ৭২ ঘন্টা পর কিন্তু অনলাইনে এই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে দেয়। তো এটা যদি কাছে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে পুলিশ আর ড্রাইভিং লাইসেন্সের জন্য কেস দিতে পারে না। তো কিভাবে আপনি এটি ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে এই বিষয়টি বিস্তারিত দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়েও এই কাজটি করতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদের একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে bsp.brta.gov.bd। তারপর ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে জরুরি এই বিজ্ঞপ্তিটা কেটে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর হালকা স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেটা এখানে টাইপ করবেন। তারপর লগ ইন এখানে ক্লিক করবেন। এরপর আপনার ওই সেম নাম্বারে আরেকটি ওটিপি পাঠাবে, সেটা এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো ড্রাইভিং লাইসেন্সের ই পেপার ডাউনলোড করার জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন লেখা আছে ই ড্রাইভিং লাইসেন্স, এখানে একটা ক্লিক করবেন। তারপর 3 পেজের একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। তো এটাই মূলত ই পেপার। তো এটা প্রিন্ট করে সাথে রাখবেন, তাহলে কিন্তু আপনারা পুলিশে কোনো কেস দিবে না। তো এটা 3 নম্বর পেজে দেখেন একটা কার্ড মতো আছে। তো এটা প্রিন্ট করে তারপর ল্যামিনেটিং করে কাট করে নিজের কাছেই রাখবেন সব সময়। তো কোনায় দেখেন ডাউনলোড অপশন আছে, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি ইচ্ছামতো আপনি যে ফাইলে রাখতে চান সেখানে সেভ করলেই আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।